কোরআনের প্রতি আমাদের আকর্ষণ বাড়াতে হবে। চলুন আল কোরআন থেকে জেনে আসি। সূরা বনী ইসরাইলের ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে নানাভাবে নানা উপমা দিয়ে বুঝাতে চেষ্টা করেছি, কিন্তু দিন যাতে মানুষ চিন্তা করে, কিন্তু দিন দিন তারা শুধু দূরেই সরে যায় কোরআন থেকে। এই আয়াত থেকে আল্লাহ তাআলা এই জিনিসটাই বোঝাচ্ছেন যে কোরআনে বিভিন্ন ঘটনা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কিন্তু এই বর্ণনা করেছেন এই জন্যই যে সাধারণ মানুষ, শুধু মুসলমান না, এখানে কিন্তু আল্লাহ তাআলা মুসলমানের কথা বলেন না, বলছে যে মানুষের কথা বলা হয়েছে, হিউম্যান, সমস্ত দুনিয়ার মানুষের কথা। কারণ হলো যে এই কোরআনটা হচ্ছে লাস্ট মহাগ্রন্থ, ঐশী বাণী, এরপরে আর কোনো গ্রন্থ আসবে না। এই জন্য আল্লাহ এটা সর্বকালে সকল মানুষের জন্য এটা সৃষ্টি করেছেন এবং আল কোরআন হিসাবে আমাদের নবীর কাছে দিয়েছেন। কিন্তু এই যুগ যুগ ধরে দেখা যাচ্ছে যে এই কোরআনটা মানুষ পড়ে না। যে কোনো ধর্মেরই কিন্তু এটা পড়তে পারে। যেমন আপনি যে এই ভিডিওটা দেখছেন, আপনি কয়দিন এই কোরআন পড়েছেন আপনার ভাষায়, বুঝতে চেষ্টা করেছেন যে এখানে আল্লাহ তাআলা কী বলেছেন, সৃষ্টিকর্তা কী বলেছেন। আজকে আমরা ইন্ডিয়ান মুভি দেখতে দেখতে হিন্দি ভাষায় শিখে ফেলি, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কোরআনটাই পড়েন নাই। কোরআনটা আসলে আপনার ঘরে রয়েছে, এই মলাটের উপরে ময়লা পড়ে আছে, একদিন খুলে দেখেন নাই। নিজ ভাষায়, মাতৃভাষা পড়েন, বুঝেন, দেখেন, আসুন কোরআনকে দেখি। তাহলে কিন্তু আপনার জীবনে এই দুনিয়া এবং আখিরাতে আপনি কামিয়াবি হবেন, সফল হবেন, এমনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করবেন এই দুনিয়াতে। তা আসুন আমরা সবাই সুন্দরভাবে থাকি, আল কোরআনকে বুঝে নিই, পড়ে নিই। এই বনী ইসরায়েলের এই ৪১ নম্বর আয়াতটা আবার পড়ে নিই, আপনারা জেনে নিন, কোরআন সম্পর্কে জানুন। এই চ্যানেলটি যারা বারবার দেখতে চান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমিন।